আপনারা দেখছেন আমার চ্যানেল আজকে আপনাদের আমি কার্বাইড আনারস চাষ পদ্ধতি চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমি আনারস চাষ করার জন্য যে উপযুক্ত জমির দরকার সেই জমি এখানে আমি লিখেছি। উপযুক্ত জমি দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, এঁটেল মাটি। এঁটেল মাটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে। আনারস চারা, যেহেতু আপনি কার্বাইড করবেন, 1 নম্বর সাইড চারা, 2 নম্বর সাইড চারা এবং 1 নম্বর গুটি চারা লাগাতে হবে। এখানে 3 নম্বর চারা কিন্তু লাগানো যাবে না, যেহেতু আপনি কার্বাইড করবেন। আমি এখানে জমি 1 বিঘা জমির উপর এই ভিডিওটা বানিয়েছি। এই 1 বিঘা জমিতে আপনার চারা বসবে 6000 থেকে 6500 চারা। চারা লাগানোর সময় লক্ষ্য রাখবেন চারা থেকে চারা দূরত্ব যেন 12 ইঞ্চি হয়ে থাকে, অর্থাৎ 1 ফিট, এবং লাইন টু লাইনের দূরত্ব যেন 2.5 হাত বা 40 ইঞ্চি হয়ে থাকে। আগাছা নাশক হিসাবে আপনারা ব্যবহার করবেন ডিউরন 80% WP। এটি একটি হার্বিসাইড যা বাজারে ডায়োডেক্স, ডাইনোমাইট, লোফা ইত্যাদি নামে পাওয়া যায়। লাগানোর পর আপনাকে লাইন বাই লাইনে মাটিটি কুপিয়ে নিতে হবে, এতে মাটি আলগা হয়ে থাকবে। মাটির প্রথম চাপান সার। মাটিতে যখন আপনি চাপান সার দেবেন, আপনাদের মনে রাখতে হবে মাটিতে যেন অবশ্যই রস থাকে। রস না থাকলে কিন্তু এই চাপানটি দেবেন না, কারণ এই সময় খরা থাকলে গাছ নিতে পারবে না। তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে রস যেন অবশ্যই থাকে। এই প্রথম রাসায়নিক সার হিসেবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব ইউরিয়া দেবেন 3 বস্তা, সিঙ্গেল সুপার ফসফেট 2 বস্তা, পটাশ 1 বস্তা, রক দিতে পারেন 1 বস্তা, দিয়ে ভালো মতো চাপিয়ে অর্থাৎ চাপান দিয়ে দেবেন। মনে রাখবেন এই চাপান যেন এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে হয়ে থাকে। দ্বিতীয়বার আপনি চাপান নাও দিতে পারেন, ছিটানি দিলেও চলবে। যেহেতু আপনি প্রথমবার চাপান দিয়ে দিয়েছেন, সেই সময় কিন্তু গাছের গোড়ায় যথেষ্ট মাটি থাকবে, তাই দ্বিতীয়বার আপনাকে ছিটানি সার দিতে হবে। এই ছিটানি সার হিসাবে আপনি এই ছিটানি সার অবশ্যই যেন 30 থেকে 40 বা 45 দিন নির্ভর হয়। আর লক্ষ্য রাখবেন যেন ছিটানি দেওয়ার সময় যেন মাটিতে রস থাকে। এই সময় দেবেন, ধরুন ইউরিয়া 4 বস্তা দিলেন, 10-26-26 NPK 2 বস্তা দিয়ে দিলেন, সঙ্গে জিঙ্ক বোরনও দিতে পারেন 5 কেজি করে। এই দুটো সার দিলেও চলবে। দেখবেন আপনার গাছ কিন্তু অনেক গ্রোথ করবে এই সময়টাতে। তৃতীয়বার কিন্তু আপনাকে আবার পাইট দিতে হবে, অর্থাৎ চাপানি দিতে হবে। এই সময়টাতে আপনি ইউরিয়া 2 বস্তা, 10-26-26 2 বস্তা, DAP 2 বস্তা, সঙ্গে বালতি দিয়ে 10 কেজি যে বালতিগুলো পাওয়া যায় সেগুলোকে সব ভালো মতো মিলিয়ে আপনি চাপান দিন। এই চাপান দেওয়ার পর কিন্তু আপনার গাছ কার্বাইড দেওয়ার উপযুক্ত হয়ে যায়। কার্বাইড হিসেবে চুনা কার্বাইড বা ক্যালসিয়াম কার্বাইড যা বাজারে পাওয়া যায় সেটি দিতে পারেন। তাছাড়া ইথ্রেল বা ইথোপন 39% SL যা বাজারে ইথ্রেল, ট্যাকপন, ক্রিপন, অ্যাক্টিভ নামে পাওয়া যায়। মনে রাখবেন এই চুনা কার্বাইড যদি আপনি দেন তাহলে আপনার 1000 চারা গাছে 1 কেজি কার্বাইড লাগবে। 350 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে প্রতিটা গাছে আপনাকে ঢালতে হবে। আর যদি ইথ্রেল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 40 থেকে 50 ml প্রতি 15 লিটার জলে দিয়ে সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট এবং ইউরিয়া দিয়ে আপনাকে প্রতিটা গাছে স্প্রে করে দিতে হবে।
অর্থাৎ কোকায় দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফল 35 থেকে 40 দিনের মাথায় বেরিয়ে যাবে। মনে রাখবেন, চুনা কার্বাইড যদি আপনি দেন তাহলে আপনাকে সপ্তাহে 2 বার দিতে হবে। অর্থাৎ আজকে যদি কার্বাইড দেন তাহলে 3 থেকে 4 দিন পর আরেকবার আপনাকে দিতে হবে। সেম ডোজে দিতে পারেন বা ডোজ একটু কমিয়ে দিলেও চলবে। এই কার্বাইডের সময় অর্থাৎ যখন আপনি কার্বাইড দেবেন, লক্ষ্য রাখবেন এই 3টা ডেট আমি এখানে উল্লেখ করেছি। পয়লা আষাঢ় যদি আপনি কার্বাইড দিয়ে থাকেন, আপনার ফল কিন্তু ছট পূজায় বা কালী পূজার সময় ফল রেডি হয়ে যাবে। কারণ এই সময় ফলের চাহিদা খুব বেশি থাকে, রেট ভালো পাওয়া যায়, এবং ছট পূজার সময় কিন্তু ছোট ফলের খুব চাহিদা থাকে। তাই ছোট ফল যদি আপনার কিছু তো ছোট বের হবেই, তাহলে কিন্তু আপনারা রেট ভালো পেয়ে যাবেন। আর এই সময়টাতে কার্বাইড করলে কিন্তু তারপরে আমি এখানে পয়লা ভাদ্র বা পয়লা ভাদ্র থেকে 10 বা 15, তারপরে পয়লা ভাদ্র থেকে 15ই ভাদ্র পর্যন্ত আপনি আরেকটা সময় থাকলো। এই সময়টাতে আপনি যদি ফল কার্বাইড দিয়ে থাকেন তাহলে আপনাকে হোলির সময় বা দোল পূর্ণিমার সময় কিন্তু আপনার ফল রেডি হয়ে যাবে। এই সময়টিতেও রেট ভালো থাকে। আরেকটা হচ্ছে পয়লা আশ্বিন, যা রমজান মাসে বা রোজার সময় ফল পাওয়া যাবে। এই সময়টাতে ফলের চাহিদা খুব ভালো থাকে আর রেটও ভালো পাওয়া যায়। তাহলে আপনারা লক্ষ্য রাখবেন, কার্বাইডের সময় অবশ্যই আপনার এই 3টা ডেটে দিবেন, তাহলে আপনারা কিন্তু ভালো রেট পাবেন। ফল বেরোনোর পর কিন্তু আপনাকে আবার চাপান দিতে হবে। এই চাপানটিতে আপনারা ইউরিয়া 10-26-26 ডিএপি, ধরুন 6000 গাছে 8 বস্তা দিয়ে দিতে পারেন। ধরুন 2টা ইউরিয়া দিলেন, 3টা 10-26, 3টা ডিএপি দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছের যে ফলের আপনার সাইজ কিন্তু খুব ভালো পাবেন। এর কিছুদিন পর কিন্তু আপনাকে আবার স্প্রে করতে হবে। ফল স্প্রে করার সময় আপনাকে বাজারে বিভিন্ন ভিটামিন পাওয়া যায়, আপনি দিতে পারেন। আপনার বাজারে গিয়ে কোনো দোকানদারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিটামিন দিতে পারবেন। সেচ ব্যবস্থা আপনাকে রাখতে হবে, কারণ এই সময়টায় কিন্তু গাছে বৃষ্টি জল কিন্তু হয় না, তাই আপনাকে যদি সেচের প্রয়োজন হয় তাহলে আপনাকে সেচ দিতে হবে। মোট খরচ বিঘা প্রতি যদি নিজের জমি থাকে তাহলে 60,000 থেকে 80,000 টাকা খরচ হবে। যদি আপনার লিজ জমি হয়ে থাকে তাহলে কিন্তু 1 লক্ষ টাকা থেকে তার বেশি খরচ হবে। মোট বিক্রয় এখানে 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত, 1 লক্ষ থেকে 2 লক্ষ বা 3 লক্ষ টাকাও হতে পারে বাজার অনুযায়ী, কারণ যেহেতু এটি কাঁচামাল তাই এটা কিন্তু ওই হিসাবে আপনারা রেট পাবেন। সবশেষে মুনাফা আছে। এই মুনাফাতে বাজার অনুযায়ী কিন্তু আপনার মুনাফা হবে। আপনার ভাগ্য এখানে বলবে যে আপনি মুনাফা হবে কিনা, তবে লস হবে না, এতটুকু মনে রাখবেন। কারণ এই কার্বাইড করলে কিন্তু পুলি যথেষ্ট পরিমাণ বেশি পাওয়া যায়, অর্থাৎ দ্বিগুণের থেকেও বেশি পুলি পাওয়া যায়। তাই আপনার লস কোনোদিনও হবে না এই আনারস চাষে। চারা লাগানোর সময় কিন্তু আমি উপরে উল্লেখ করে নেই, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনি লাগাতে পারেন, তবে প্রথম দুটি অর্থাৎ পয়লা আষাঢ় বা ভাদ্র মাসে যদি আপনি কার্বাইড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে পয়লা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে লাগিয়ে দিতে হবে। তাই বন্ধুরা, এই ছিল আজকে আমার কার্বাইড আনারস চাষ পদ্ধতির ভিডিও। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন
সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আজকে ভিডিওটি আমার এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।